পরিমণিদের নিয়ে খুব খাওয়া দাওয়া সিন ছিল। খাওয়া দাওয়া সিনটা যে শেষ হলো, একটা মনে তোমরা রিলও দেখেছিল, পরিমণি গপ গপ করে রাজভোগ খাচ্ছে, মানে অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন, বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल-के 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार समस्त दर्शक জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, শহরে তিনটে খুন হয়ে গেছে। তিনটে খুন, তিনটে সাসপেক্টও ল্যাডারে রয়েছে এবং এরই মাঝে ফেলু বক্সি তদন্তে নেমে গেছে। তবে আমরাও পিছিয়ে নেই। আমরা আমাদের মধ্যে সত্যবতীকে পেয়ে গেছি। সত্যবতী কি জানে এই খুনের রহস্যের ব্যাপারে? আমরা জানবো। একটু জানি নাকি সত্যবতী মানে আমাদের none other than অনিন্দিতা সরকার। আর আমরা যে ফেলু বক্সির কথা বলছি, এটা একটা সিনেমা। আগামী 17 জানুয়ারি এটা মুক্তি পেতে চলেছে। পরিচালক দেবরাজ সিনহা। এবং আমরা অনিন্দিতাকে এই সিনেমায় একটি মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবো। অনিন্দিতা বাকিটা বলবে, কারা রয়েছে, অনিন্দিতা এখানে কিভাবে এই খুনের কিনারা আদৌ সে করবে নাকি, বা কোনো রহস্যের খোঁজ ও পেয়েছে নাকি। অনিন্দিতা, আগে তো বলো, এরকম একটা মানে একটা ফেলু বক্সি, এরকম একটা ক্যারেক্টার যেটা সোহম দা প্লে করছে, তো তুমি সেই সিনেমারই একটা পার্ট, এরকম লাগছে, এবং এই রহস্যর ব্যাপারে আমাদের কিছু জানাও। প্রথমত বলি, আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে সাবিত্রী। খুব ভালো একটা নাম দিয়েছে আমাকে সত্যবতী, ওই নামটাও খুব সুন্দর। সেটা আমাকে দিয়েছে সপ্তর্ষিদা। আর অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার নাম হচ্ছে সাবিত্রী। ফেলু বক্সি আমার জীবনে, দেখো, টিভিতে অনেক বছর ধরে অনেক সাকসেসফুল সিরিয়াল আমি করেছি, কিন্তু ছবি যদি বলো, যে কটা ছবি আমি করেছি তার মধ্যে এটা খুব বড় একটা ছবি আমার জীবনে। এবং সেখানে যে বাড়িতে যে রহস্যটা তৈরি হচ্ছে, সেই বাড়িরই আমি একজন সদস্য, এবং আমি ওয়ান অফ দা মানে সাসপেক্ট। বুঝতেই পারছো চরিত্রটার গুরুত্ব। এবং এই আমাদের বাড়িতেই ফেলু বক্সি আসছে। এবার
আমার কাছে এটা খুব বড় একটা পাওয়া, এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্র পাওয়া। এটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। কারণ তোমরা আমাকে বহু বছর ধরে চেনো এবং আমার একটা বদনাম আছে, আমি প্রচন্ড চুজি, সব কাজ করি না। তো সেক্ষেত্রে এরকম একটা চরিত্র আমি যে হঠাৎ করেই পেয়েছি, মানে আমার কোনো রকম কোনো ক্লু ছিল না, আউট অফ ব্লু মুন চরিত্রটা আমার কাছে এসেছে এবং আমি খুব খুশি চরিত্রটা করতে পেরে। এই ছবিতে আমরা মধুমিতাকেও দেখতে পাবো, তার সাথে বাংলাদেশে স্বনামধন্য অভিনেত্রী পরিমণিও রয়েছে এবং তাদের মাঝখানেই তুমি। তো কি ধরনের মানে অভিজ্ঞতা রয়েছে? প্রথমত বলে রাখি যে এই ছবিতে যতগুলো ক্যারেক্টার আসছে সবার সঙ্গে আমার ইন্টারাকশন আছে, সকলের সঙ্গে। কারণ বারবার বলছি যে বাড়িতে ঘটনাটি ঘটছে সেই বাড়ির একটা মেজর ক্যারেক্টার আমি প্লে করছি। মধুমিতার সঙ্গে আমার আগে পরিচয় ছিল এবং ওর সঙ্গে কমফোর্টেবল। কোনো পরিমণিকে নিয়ে একটা চিন্তা ছিল, কারণ দেখো ও বাংলাদেশের সুপারস্টার, একটা তো অনেকেই অনেক ভার বহন করে, কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখেছি আমাদের সঙ্গে খুব আন্তরিক এবং মজার মানুষ, খেতে ভালোবাসে। ওর বাচ্চাকে নিয়েও এসেছিল এবং শুটিং এর মাঝখানে সেও আমাদের সঙ্গে থাকতো, সময় কাটিয়েছে। তো আমাদের খুব একটা খারাপ লাগা তৈরি হচ্ছে যে এখন যে দুই দেশের যে অবস্থান, সেই জায়গা থেকে পরিমণি আসতে পারছে না, কারণ ওর এখানে থাকাটা খুব জরুরি ছিল এবং হয়তো ও এখানে থাকলে বা এই সময় আসতে পারলে, আমাদের সঙ্গে প্রমোশনে অংশগ্রহণ করতে পারলে ছবিটা অনেক বেশি সমৃদ্ধ হতো এবং দুই দেশের হয়তো চলচ্চিত্র জগৎ আরো অনেক বেশি এনরিচড হতো এই আদান প্রদানের মাধ্যমে। হয়তো পরিমণি, আমরা তোমাকে মিস করছি এবং নিশ্চয়ই ভবিষ্যতে আবার আমরা একসঙ্গে কাজ করবো, আবার সবকিছু ঠিক হয়ে যাবে পরিস্থিতি। তবে ওর উপস্থিতিটা, কারণ ও আফটার ওর বেবি এরকম একটা বড় কামব্যাক ওর, এবং ভারতবর্ষে এত বড় একটা ছবি, মানে এত বড় ছবিও ভারতেও আগে করেনি, তো সেটার জন্য ওর উপস্থিতিটা আমরা সত্যিই খুব মিস করছি। আর দেবরাজ সিনহা যিনি পরিচালক, তার ব্যাপারে কি বলবে, মানে কি অভিজ্ঞতা, মানে ওনার সান্নিধ্যে এসে তোমার কেমন লাগছে? দেবরাজদার কথা অবশ্যই বলবো, তার আগে একজনের কথা বলি, সেটা হচ্ছে ছবি ক্রিয়েটিভ প্রডিউসার অ্যান্ড মিউজিক ডিরেক্টর অদিতি বোস। ও আমার বন্ধু স্থানীয় এবং বলতে পারো আজকে যে আমার এই কাস্টিংটা প্রথম ওই আমাকে মার্ক করেছিল যে এইটা ও করবে, আর সেই জন্য ওর কাছে আমি ভীষণভাবে, বন্ধুকে তো কৃতজ্ঞতা জানানো যায় না, কিন্তু আমার অনেক ভালোবাসা যে ও আমার কথা ভেবেছিল, কারণ অনেকে আছেন কিন্তু তার মধ্যে থেকে আমাকে বেছে নেওয়া। আর দেবরাজদার কথা, দেবরাজদা ভীষণ কুল একজন মানুষ, আর দেবরাজদার সব থেকে যেটা বড় গুণ সেটা হচ্ছে দেবরাজদা একটা আর্টিস্টকে স্পেস দেয়। উনি আগে দেখেন যে তুমি কিভাবে ফোটাচ্ছ, তুমি পাচ্ছ কিনা, কারণ আমার আমি যতদিন কাজ করেছি, কারণ আমার অনেক দিন ছবিতে কাজ ছিল, সেখানে কিন্তু আমি দেখিনি কোনোদিন আমি যে অভিনয়টা করলাম আমাকে কোনো ইন্টারফেয়ার করলো। আমাকে দেবরাজদা একটা কথাই বলেছিল যে ক্যারেক্টারটাকে ধরে নিতে পারে আমি তাকে কিছু বলি না। তো আমি ভীষণ কমফোর্টেবলি কাজ করেছি। দেবরাজদা এমন একটা মানুষ, সুবিধে অসুবিধে অনেক সময় হয় না ডিরেক্টরের সঙ্গে আমরা সবকিছু বলে উঠতে পারি না, বা কোথাও একটা অসুবিধে হচ্ছে, কিন্তু দেবরাজদা ভীষণ কমিউনিকেশন গ্যাপ রয়েছে, রাইট। কিন্তু দেবরাজদা খুব বন্ধু স্থানীয় দাদার মতো, যে গিয়ে দেবরাজদা এইখানটা আর কিছু যদি সাজেশন দিই, দেবরাজদা কিন্তু সেটা শোনে এবং সেটা যদি তার মনে হয় কোথাও গিয়ে যে না এটাকে রাখা যেতে পারে, ও কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করার সুযোগ দেয়। এটা আমি এই ছবিটা করতে গিয়ে দেখেছি। তো আমার খুব ইচ্ছে দেবরাজদার সঙ্গে আরো অনেক কাজ করার, কারণ এই ফ্রিডমটা পেলে না একটা আর্টিস্টও অনেক বেশি খুলে কাজ করতে পারে। কারণ আমার যদি ফ্লোরে একটা টেনশন কাজ করে, বাবা ডিরেক্টর বকবে, পছন্দ হচ্ছে তো এই মনে ভুরু কুচকালো, তাহলে না নিজের স্বতঃস্ফূর্ত ভাবটা চলে যায়। কিন্তু দেবরাজদা খুব একটা কমফোর্ট জোন দেয়। অ্যাকচুয়ালি ফেলুবক সেই টোটাল টিমটা ভীষণ মজার ছিল, মানে ইয়ার্কি ঠাট্টা পিছনে লাগা, মানে এটা আমাদের রোজ হতো। শেয়ার করো, মানে কোথায় শুটিং হয়েছে এবং কি কি মজার অভিজ্ঞতা রয়েছে? শুটিং তো মোস্টলি সাউথ কলকাতায় হয়েছে। সৌমের কিছু পোর্শন ছিল, ওর কিছু অ্যাকশন সিন ছিল যেগুলো রাজারহাটের দিকে হয়েছে। আমাদের মোস্টলি তোমার এখানে সাউথ কলকাতার মধ্যেই বিভিন্ন বাড়িতে শুটিং হয়েছে। যেমন আমাদের একটা সিন চলছিল, মানে পরিমণিদের নিয়ে খুব খাওয়া দাওয়া সিন ছিল। খাওয়া দাওয়া সিনটা যে শেষ হলো, একটা মনে তোমরা রিলও দেখেছিল, পরিমণি গপ গপ করে
রাজভোগ খাচ্ছে, মানে খাবারটা মানে আমাদের ডিওপি পর্যন্ত ঝাঁপিয়ে পড়ে ওখানে খাওয়া দাওয়া, তারপরে পিছনে লাগা, এর পিছনে এ লাগছে, ওর পিছনে ও লাগছে, আমার পিছনেও লাগা হয়েছে। তো এগুলো কোথাও না খুব একটা খুব ভালো ইউনিট, মানে ইউনিটটা খুব ভালো ছিল, আমরা খুব ভালো করে কাজ করেছি, মানে অনেকদিন বাদে একটা খুব ভালো ইউনিটে আমি কাজ করলাম। আরো কথা জিজ্ঞেস করবো, যেহেতু মানে বাংলাদেশের পরিমণির কথা উঠে আসছে, পরিমণির পেছনে প্রচুর রিউমারও রয়েছে, তো তুমি তো অনেকটা কাছে যেতে পেরেছো, ওর কতটা কি জানতে পেরেছো, কতটা সত্যতা রয়েছে, তোমার অ্যাঙ্গেলে তুমি কি বলতে চাইবে? দেখো, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে তো আমার কিছু বলার নেই। এবার আমরা যখন কাজ করেছি, দেখো কোথাও একটা সেই সম্মানটা জানিয়ে তো আমরা একে অপর, এটাই হওয়া উচিত আর কি। তো সেক্ষেত্রে পরিমণি কিন্তু ইটসেলফ মানুষ হিসেবে খুব ভালো, মজার গল্প করে, আমরা হাসি ঠাট্টা করেছি, অনেক সময় আমাদের ফ্লোরে অনেকে ইন্টারভিউ নিতে এসে ওকে এই ধরনের প্রশ্ন করেছে। ও এসে একদিন বলছে, আমি তো মেরেই দিতাম, মেরো না, বলছে হ্যাঁ কোথায় কি, এখানে ছবি নিয়ে কোথায় প্রশ্ন করবে, কি সব আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ, তো এইসব মজা টজা। কিন্তু আমি বাংলাদেশের আর্টিস্টদের সঙ্গে, আমি এর আগে জয়ার সঙ্গেও কাজ করেছি, ওদের না ওই এক্সট্রা ব্যাগেজেসটা থাকে না। এখানে আমি দেখেছি হয়তো একটা কাজ করে যে ল্যাচটা গজিয়ে যায়, যে একটা মনে হয় যে বাবা কি একটা বসে আছে, কিরকম একটা নিয়ে বসে আছে। তো সেটাও ওদের মধ্যে, এবং একটা অদ্ভুত আন্তরিকতা থাকে, যেটা আমার বারবার যেটা উঠে আসছে। আমি খুব দুঃখিত যে বাংলাদেশের ভারতের মধ্যে যেটা চলছে সেটা খুব দ্রুত ঠিক হয়ে গেলে খুব ভালো হয় আর কি। আর মধুমিতা আর সৌমের ব্যাপারে আসবো, যারা এখানে আরো মানে মুখ্য চরিত্রে রয়েছেন, তো তাদের ব্যাপারে কি বলতে চাইবে, স্পেশালি মধুমিতা, কেন ফার্স্ট টাইম মনে মধুমিতার সাথে কাজ করছো? এমনি আমাদের পরিচয় ছিল, কিন্তু স্ক্রিন শেয়ার করেছি ফার্স্ট টাইম। মধুমিতা দেখো যেহেতু টিভি থেকে এসেছে না, আর তুমিও তো সিরিয়াল থেকেই তোমার ব্যাকগ্রাউন্ড আমরা জানি। আমরা দেখো, আমরা টালিগঞ্জে সবাইকে চিনি। আমি এর আগে একটা টক শো, সেলিব্রিটি টক শো করতাম, সেখানেও আমি ওর ইন্টারভিউ করছি। ওর মধ্যে না একটা খুব সরলতা আছে, মানে ওই ধরনের কোনো ব্যাপার নেই, একদম খুলে গল্প করে। আমরা এখন যেমন প্রমোশনেও একসঙ্গে যাচ্ছি, ওই ভাটটা নেই, খুব একটা সহজ মানুষ, এবং কাজের ক্ষেত্রেও খুব কোঅপারেটিভ। আমরা অ্যাকচুয়ালি একে অপরকে কোঅপারেশন মানে না করলে তো একটা ভালো কাজ, একটা ভালো ভাইবস বের হয় না। তো ওর ক্ষেত্রে না খুব সহজ, মানে ভাল লাগে, মানে মনে হয় তো টিভিতেই কাজ করছি একসঙ্গে, বা বহুদিনের পরিচিত, এরকম একটা ভাইবস তো হয়ে যায়। আমরা যে একটা ফেটার্নিটি থেকে বিলং করি, সেটা কোথাও কোনো বেরিয়ার বাধা মনে হয় না। আর সোহমের কথা, সোহম তো একজন সুপারস্টার, বহু বছর ধরে বহু হিট, মানে সোহমকে তো নতুন করে বলার কিছু নেই। আমার একটু মনে হয়েছিল যে কেমন হবে, হয়তো খুব গম্ভীর হবে, তো ও দেখেছি খুব ঠিকঠাক, মানে একটু মানে কাজ নিয়ে খুব সিরিয়াস থাকে। আর আমার মনে হয় যেহেতু এটা প্রথম গোয়েন্দা চরিত্র করছে, সেই ক্ষেত্রেও ও খুব সিরিয়াস ছিল, কিন্তু আমাদের সঙ্গে খুবই সুন্দর করে, কারণ অনেক সিন আমরা করেছি, অনেক কিছু করেছি, তো সেখানে খুব সহজভাবে জিনিসটা হয়ে গেছে। ওই যে একটা যে ভার, যে একটা যে ভয়, ওগুলো কিছুই ছিল না আর কি। আচ্ছা, গোয়েন্দা চরিত্রে যেটা উল্লেখ করলে, বা আমরাও যেটা জানি, ফেলু বক্সি সোহমদা প্লে করছে, গোয়েন্দা চরিত্রে আমরা অনেক বড় বড় আর্টিস্টকে আমরা দেখে এসেছি, মানে প্রিভিয়াস যদি আমরা দেখি সিনেমাগুলো, যেরকম আমাদের মধ্যে রয়েছিল, যেমন সব্যসাচীদা প্লে করেছেন, এবং আরো বড় বড় আর্টিস্টরা রয়েছে, আমি অত নাম নিচ্ছি না। তোমার কি মনে হয়? আবির আহমেদা রয়েছে, অনেকেই রয়েছে এই সিরিজে। হ্যাঁ, তো আমার প্রশ্ন যে এত বছর পর যে সোহমদা এই চরিত্রটা পিক করলো, এবং তুমি ওখানে একটা ক্যারেক্টার প্লে করছো, তোমার কি মনে হয় যে মানে এই ক্যারেক্টারের জন্য কি মানে সোহমদা সুইটেবল, নাকি সোহমদা একটা চকলেটি হিরো, একটু ডান্স ফান্স করবে, একটু অ্যাকশন করবে, রোম্যান্স করবে, এই দিকে মানে যাওয়া উচিত আর কি ছিল? কি মনে হয় তোমার? দেখো, আমরা গোয়েন্দা বলতে ভাবি একটা পেটানো চেহারা হবে, প্রচন্ড একটা বুদ্ধিদীপ্ত, সবসময় এরকম করে একটা কিছু ভাববে, মানে যেটা আমরা ফেলুদা টেলুদাতে ভেবে দেখে এসেছি। কিন্তু এই জন্যই কিন্তু ফেলু বক্সিটা দেখতে হবে। এই গোয়েন্দা কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো, কিন্তু মগজটা অন্য লেভেলের। হ্যাঁ, এই কারণে দেখতে হবে, কারণ তোমরা টিজারেও দেখেছো, এখানে বলা হয়েছে, ও একটা জায়গায় ইন্টারভিউতে বলেছে খাবারের সঙ্গে কানেক্ট করে ও সমাধান করে। হ্যাঁ, তো এখানে
এখানে কিন্তু ফেলু বকশি খেতে খুব ভালোবাসে এবং খুব মজার কিছু মানে আছে, তোমরা দেখতে পাবে ওটা ছবিটা যারা দেখবেন। এখানে কিন্তু হয়তো ফেলু বকশি আমার পাশের বাড়ির ছেলে, কিন্তু তার ব্রেনটা অন্য লেভেলে। হ্যাঁ, তো সেই জন্য তার চেহারার দরকার নেই, সেই জন্য তার ওই লুকসের দরকার নেই। সে কিন্তু তার ওই যে মানে অভিনয় দিয়ে, মানে এখানে ফেলু বকশি হচ্ছে মগজটা তার অন্য লেভেলে কাজ করে। তো সেই কারণে ফেলু বকশি অন্যরকম, অন্য কোনো গোয়েন্দা চরিত্রের সঙ্গে যদি আমরা মেলাতে যাই, কারণ এখানে ফেলুও আছে আবার ব্যোমকেশ বক্সির বক্সিও আছে। অনেকে ভাববে এই দুটো সংমিশ্রণে হয়তো কোনো ক্যারেক্টার আসছে। আমি প্রথমে বলে রাখি, এইটা যদি আপনাদের ভাবনা হয় তাহলে ভুল ভাবনা, এইটার ধারের কাছেও যাবে না। এজ এ নিউ ফ্রেশ একটা গোয়েন্দা চরিত্র আসতে চলেছে। আমরা প্রথমে যখন কথা বলতে আরম্ভ করলাম তোমার সাথে, এই ছবিতে 3টে সাসপেক্টকে পাওয়া যাবে আর কি, মানে যারা মার্ডারে ইনভলভ। তো তুমি তার মধ্যে একজন ওয়ান অফ দ্য সাসপেক্ট। তো তার মানে নেগেটিভ শেডস রয়েছে, নেগেটিভ চরিত্র যখন তুমি প্রিপেয়ার করো, তার জন্য কিরকম ধরনের মানে রিসার্চ থাকে বা হোমওয়ার্ক থাকে? এটা খুব ভালো একটা প্রশ্ন করেছো, কেউ করে না এই প্রশ্নটা। সেটা হচ্ছে, দেখো নেগেটিভ মানে তো আমি যেটা নয় সেটা ফুটিয়ে তোলা, এন্ড দ্যাট ইজ ভেরি টাফ। লোকে মানে যাকে অপছন্দ করবে এবং রেগে যাবে। সাবিত্রীর চরিত্রটা আমি যখন প্রথম পেয়েছিলাম, আমি দেখলাম এর সঙ্গে অনেক কিছু করা যায়। কারণ তার বাড়িতে এর থেকে যে বড়, যারা বড় তার কাছে সে একরকম, তার নিজের হাজবেন্ডের কাছে সে একরকম, এবং সে যাদেরকে পরিচালিত করে তাদের কাছে সে অন্যরকম। তো আমি চেষ্টা করেছি এই 3 রকমের সাবিত্রীকে এক জায়গায় এনে কম্পাইল করার। পুরো ছবিটায় আমাকে এই যে 3টে জায়গায়, এবং গোয়েন্দার কাছে আর এক রকম, সেখানে ভালো শাস্তিই হবে, বোকা মানে বোকা মাথা মোটা এরকম একটা সে হয়ে থাকে। এবং তার অগ্রজ মানে মন্টুদার কাছে, মানে সুমন্ত চট্টোপাধ্যায়ের কাছে আমি একরকম থাকি, বা আমার থেকে বড় যারা তাদের কাছে আমি, হাজবেন্ডের কাছে একটা অন্যরকম, আর যাদেরকে দিয়ে আমি কাজকর্মগুলো করাই তাদের কাছে আমি অন্যরকম। তো আমি চেষ্টা করেছি সেইভাবে 3-4 রকমের ওই যে রং গুলোকে ধরার, কারণ নেগেটিভ চরিত্র তো গিরগিটির মতো হয়, এবং সেইগুলো ধরার চেষ্টা করেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতটা সফল হয়েছে, সেটা দর্শক বলবেন। আর যেতে একটাই প্রশ্ন করবো যে তুমি তো প্রচুর সিরিয়াল করেছো, তো আগামী দিনেও কি মানে সিরিয়ালের আমরা তোমাকে দেখতে পাবো? দেখো, সিরিয়ালই তো আমার পরিচিতি। সিরিয়াল আজকে আমি যেটুকু সিরিয়াল আমাকে সেই জায়গাটা দিয়েছে, এবং আমি জানি যে আজকে যে দর্শকরা আমার জন্য ফেলু বকশি দেখতে আসবে, তারা সব সিরিয়ালেরই দর্শক। অবশ্যই অবশ্যই তো আমি অবশ্যই সিরিয়াল কেন করতে চাইবো না, কিন্তু আমি একটু আমার মনের মতো, আমি নেগেটিভ করতে কোনো আমার আপত্তি নেই, কারণ সেটাই আমাকে পরিচিতি দিয়েছে, দর্শকদের ভালোবাসা দিয়েছে। একটু আমার মতো সেরকম চরিত্র পেলে অবশ্যই করব। তবে আমি এখন বেশি চাই ছবি করতে, ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে। সিরিয়াল নিশ্চয়ই করতে চাই, কিন্তু একটি ভালো চরিত্রে আমি করতে চাই আর কি। আর ওটিটি কথা বলে, ওটিটি বা ফিল্ম বা কোনো প্রোডাকশন হাউস থেকে আর কোনো অফার কি আছে? আমি আরেকটি ছবি করেছি আফটার ফেলু বকশি, যেটা হচ্ছে অনুসুয়ার একটি ছবি করলাম আমি। ওটি নামটা যতদূর সম্ভব একান্ত গোপন বা একান্ত আপন, এরকম একটি ছবি। নামটা এখনো ঠিক হয়নি। সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য আছেন সেখানে, আমি সামিদ আছে, মানে মিউজিক ডিরেক্টর সামিদ ওখানে মিউজিক দিয়েছেন, প্লাস অভিনয়ও করেছে। তো আমি সেখানে একজন রেডিও জকি, মানে রেডিও স্টেশন হেডের অভিনয় করেছি, যেখানে যে রেডিও স্টেশনে ঋতব্রত দা চাকরি করেন আর কি। তো সেরকম একটা ভালো চরিত্র আমাকে দেওয়া হয়েছিল। তো সেখানে অনেকেই আছে, লাবণী দিয়ে আছে, এরকম অনেকেই আছেন, যেখানে আমরা অনেক ছোট ছোট চরিত্র করেছি, বাট সিগনিফিকেন্ট চরিত্র। তো সেটা টেন্টেটিভলি হয়তো এই বছরেই রিলিজ করবো। আমার কাছে যেটুকুনি খবর আছে, হয়তো ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে ছবিটা রিলিজ করবো। আর যেতে তোমাকে যারা এই মুহূর্তে দেখছে, তাদের কাছে তোমার ছবি নিয়ে কি আপিল করবে? আপিল করব যে
এটা একদম পারিবারিক ছবি, সবাই আসুন, সবাইকে নিয়ে আসুন, পরিবারকে নিয়ে আসুন, এবং যারা রহস্য রোমাঞ্চ ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। একটি নতুন গোয়েন্দা চরিত্র বাংলা সিনেমায় ইন্ট্রোডিউসড হচ্ছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, যেমন ভালো অভিনয় দেওয়ার দায়িত্ব। আপনারা যদি হলে না আসেন আমরা এটাকে গো থ্রু করতে পারবো না, নিয়ে যেতে পারবো না। তো আপনারা আসুন, এসে বিচার করুন, ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক, যদি ভালো লাগে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু একটু হলক দিয়ে আসুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অনিন্দিতা, আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সপ্তশীদা, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে এই অনারটা দিলে এবং জানতে চাইলে আমার চরিত্র সম্বন্ধে। তোমরা পাশে না থাকলে আমরা কিচ্ছু নয়। আমরা যতই অভিনয় করি, সাংবাদিক এবং দর্শক যদি আমাদের সঙ্গে না থাকে, উই আর নাথিং। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক ধন্যবাদ। সেম টু ইউ ওয়ান্স अगेन। তুমি রিজার্ভ করো এটা। পারলে নিজেকে বাঁচিয়ে নে, কারণ শেষ আমি দেখে ছাড়বো। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।